আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত তৃণমূল কর্মীর এক ছেলে। বাড়িতে হামলা করলেন স্থানীয়রা, চলল ভাঙচুর। ১৩ বছরের এক কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ ঘিরে শোরগোল হুগলির বলাগড় শেরপুরে। অভিযুক্ত তৃণমূল কর্মীর এক ছেলে। অভিযুক্তকে না পেয়ে তার বাড়িতে হামলা করলেন স্থানীয়রা, চলল ভাঙচুর। ঘটনাস্থলে গেলেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। অভিযোগ, গত ২৫শে ডিসেম্বর ১৩ বছরের এক নাবালিকা প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে গিয়েছিল। তখন এক যুবক ওই নাবালিকার হাত ধরে টেনে নিয়ে গিয়ে একটি নির্মীয়মান বাড়িতে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করেন বলে অভিযোগ। সেই সময় নাবালিকার এক প্রতিবেশী তা দেখে ফেলেন এবং তিনি অভিযুক্তকে আটকানোর চেষ্টা করেন, কিন্তু উল্টে তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। মঙ্গলবার বিষয়টি পাঁচকান হওয়ায় শুরু হয় উত্তেজনা। নাবালিকার প্রতিবেশীরা অভিযুক্তের বাড়িতে চড়াও হন, কিন্তু ওই যুবককে কোথাও পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত যুবকের বাবা সক্রিয় তৃণমূল কর্মী, তাই সঙ্গে সঙ্গে বিষয়টিতে রাজনীতি ঢুকে যায়। বুধবারও ওই তৃণমূল কর্মীর বাড়ি ঘিরে গণ্ডগোল শুরু হলে সেখানে এলাকার বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী যান। বিধায়ক বলেন, একটি ১৩ বছরের মেয়েকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত আবার হুমকিও দিচ্ছে। পুলিশ তদন্ত করছে। অভিযুক্তের শাস্তির দাবিতে সরব স্থানীয়রাও। এক গ্রামবাসী জানান, অভিযুক্তেরা ৪ ভাই। ওরা পাড়ায় কারো সঙ্গে ভালো ব্যবহার করে না। অভিযুক্তের বাবা বলেন, তিনি রাজনৈতিক আক্রোশের শিকার হচ্ছে তার পরিবার। আমি আগে কংগ্রেস করতাম, ১৯৯৮ সাল থেকে তৃণমূল করি, দলের সব কর্মসূচিতে থাকি। ওরা বলছে আমার ছেলে অপরাধ করেছে, কিন্তু সত্যি কি হয়েছে জানি না। তিনি জানান, তার ছেলে ভিনরাজ্যে কাজ করতেন, এখন বাড়িতে আছেন, একটা ব্যবসার কাজে যুক্ত, সামনেই তার বিয়ে রয়েছে, তাই তার ছেলেকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূল কর্মী। অন্যদিকে বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বলেন, দুষ্কৃতীরা কোনো দলের নাম ভাঙায়। এরা মানুষকে ভয় দেখাতে দলের নাম ভাঙিয়ে কাজ করে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। নাবালিকার পরিবার ভীত হয়ে এই ঘটনা প্রসঙ্গে কোনোরকম প্রতিক্রিয়া দিতে চাননি। এই পুরো ঘটনায় জেরে অশান্তি এলাকা জুড়ে। আমি সন্ধ্যাবেলা কাজ দিয়ে এসেছি। কত তারিখ? ওই তখন কটা বাজে, 6:30 পৌনে 7টা বাজে। কত তারিখে? কাল পরশু দিন, এটা তারিখ পরশু 25 তারিখ। 25 তারিখ ছিল। সন্ধ্যাবেলা এসেছি কাজ দিয়ে, তো মন্দিরে গেছি, সন্ধ্যা দিতে গিয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছে। তো আমি চলে আসছি, এসে আমি ঠাকুমাকে তাহলে ডেকে যাই একবারে, যে ঠাকুমা চলো আমার বাড়িতে চলো, একটু কেক খাবে। এখন ঠাকুমাকে এখানে এসে লাইট মেরেছি, ঠাকুমার সাথে কথা বলছি, বেরোতে গেছি, দেখো ঘরে যেন কে আছে ওইখানটায়, পুরো ঘরটার ভিতরে কে যেন একটু দেখা যাচ্ছে। আমি গেলাম, যে টর্চটা মারলাম, মেরে দেখছি কি একটা ছেলে একটা মেয়ে আছে, মেয়েটা চাদর এখানে পড়ে আছে, মেয়েটাকে লুকিয়ে রেখেছে ওর পিছনে। আমি বললাম, কে দেখা ওইটাকে, মেয়েটাকে কে দেখা, তুই আগে আমাকে দেখাতে চাইছে না প্রথমে, তারপরে মেয়েটাকে বাই করলাম জোরজবস্তি, যে তুই আয় সামনে আয়, তুই কে। দেখলাম যে পাশের বাড়ির মেয়ে। আমি ওকে বললাম যে তুই এই ছেলেটাকে বললাম যে তুই এই যে কাজটা করছিস এটাই ঠিক করছিস, তোর সামনে 1 মাস বাদে বিয়ে, তোর বয়স আর মেয়েটার বয়স সমান বয়সী। আমাকে ধাক্কা দিয়ে ছেলে বেরিয়ে চলে গেল। মেয়েটাকে নিয়ে ওর মাকে জানালাম এই ব্যাপার, জানিয়ে পর ওর মাকে দিলাম। ওর মা বলে যে বাবাকে কিছু বলিস না, ও বাবা মারধর করবে। আমি বলছি ঠিক আছে, বাবা কিছু বলতে হবে না, 2 দিন বাদে ওর বাবাকে ভালো মতন জানাবো এই জিনিসটা, যে মেয়েটাকে একটুখানি বুঝাও। তার ভিতরে ওরা, আমি সকালে উঠে কাজে চলে গেছি, রাত্রিবেলা কাউকে কিছু বলিনি, সকালে উঠে যে আমি আমার মতন কাজে চলে গেছি। দুপুরবেলা ওর মেজো ভাই, যে ছেলেটা ওই কাজটা করেছে, ওর মেজো ভাই সেখানে দাঁড়িয়ে সেজোটা শিবনাথ এসে আমাকে মানে যা তা খুশিভাবে গালাগালি কিস্তি করে যাচ্ছে। সে আমাকে মেরে দেবে, গুলি করে দেবে, হুমকি দিয়ে যাচ্ছে, মার্ডার করে দেবে, সবাই শুনছে এসব কথা। বাড়িতে আমি এসেছি, আমাকে বলছে। তা আমি সন্ধ্যাবেলা ওকে 2 জন বন্ধুকে নিয়ে জিজ্ঞাসা করতে গেলাম, যে তুই যে আমাকে বলছিস বাড়িতে হুমকি দিয়ে আসছিস যে মারবি, মার্ডার করে দিবি, গুলি করে দিবি, তা আমি তোকে কী করেছি? আমি জিনিসটা দেখেছি বলে কি আমি ভুল করেছি? তোরা অন্যায় করেছিস, তোরা এসে বলবি যে ভাই এই জিনিসটা ভুল হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে। তোরা নিজেরা বলবি এই জিনিসটা, যে আমাদের ভুল হয়ে গেছে, আমাদের এই জিনিসটা হবে না। সেইটা না, ওরা উল্টে এসে আমাদের ধমকি দিয়ে যাচ্ছে। এই হলো ঘটনা। কি চাইছেন এখন? এখন কি চাইছি, এখন মেয়েটা যেন ঠিক বিচারটা হয়, এটাই চাইছি, এর থেকে বেশি কিছু চাই না। গ্রেপ্তার হয়েছে, হ্যাঁ, কিন্তু যে মূল অপরাধী সে এখন অবধি ধরা পড়েনি। না ধরা পড়েনি। আপনার প্রশাসনের কাছে কি বলবেন? যে আসামি, যে মেন আসামি, সে যেন ধরা পড়ে, তার জন্য সাজা হয়। আর এই যে এসে ধমকি দিয়ে যাচ্ছে, এগুলো তো ঠিক না। আমারও তো নিজের ভয় লাগে, একা থাকি বাড়িতে, নিজের তো একটা ভয় লাগে। আপনার কি নাম?
এখন আসেনি, কালকে রাত্রে আমি এসেছিলাম যখন ওই মেয়েটিকে থানায় নিয়ে যায়, আমি তখন আমার সঙ্গে ছিলাম। তো শুনলাম একটি মেয়ে 13 বছর বয়স, মেয়েটিকে দেখলাম 13 বছর বয়স, তাকে এনে রেপ করা হয়েছে। তো আসামি এখনো ধরা পড়েনি, কালকে রাত পর্যন্ত ধরা পড়েনি। এই জন্য এখন আমরা থানায় যাবো, খোঁজ নেবো কী হচ্ছে। একটা বাচ্চা মেয়ে, তো পস্কো ধারায় কেস হবে, অপরাধীকে গ্রেপ্তার করে অতি দ্রুত শাস্তির যা ব্যবস্থা করা যায় আমরা সেই উদ্যোগ নিচ্ছি। না, এই পরিবারের যেটা অভিযোগ যে নাকি থ্রেট করা হচ্ছে, হুমকি দেওয়া, এই হুমকিটা আমিও শুনেছি, কালকে আমিও শুনেছি, পিস্তল কী সব দেখিয়েছে। তো দেখছি কোথায় আছে সেই পিস্তল, বার করতে হবে তো পিস্তল, দেখবো। কি বলবেন এলাকার মানুষের নিরাপত্তা? এলাকার মানুষকে বলবো আপনারা সংঘবদ্ধ থাকুন, একতাবদ্ধ থাকুন। এই দুই একটা গুন্ডা ফুন্ডার ধমকিতে আপনারা ভয় পাবেন না। এরা দল কোনো না কোনো একটা দলের আশ্রয় থেকে তার দলের নাম ভাঙায়। কোনো দল, আমি বলছি না ও কোন দলে আছে, আমি জানিও না, কিন্তু কোনো না কোনো দলে আছে। তো সেই যদি আপনারা যদি সংঘবদ্ধ না থাকেন তাহলে এরা কিন্তু আর কোনো দল এই ধরনের দুষ্কৃতকারীদের প্রশ্রয় দেয় না, কোনো দল দেয় না। সব দলই চায় তার সংগঠন বৃদ্ধি হোক, মানুষের মন জয় করি, মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াই, মানুষের কাজ করি, মানুষ আমাকে ভোটটা দিক। কিন্তু এই ধরনের অপকর্ম কোনো দলই করে না। এরা যে কোনো দলের নাম নেয়, যে দলেরই নাম নেয়, শুধু মানুষের ভয় দেখাবার জন্যে। আপনারা ভয় পাবেন না। আপনারা চেনেন তো, আমাদের চেনেন কে, আমি কে? আপনাদের এমএলএ, আপনাদের ভোটে আমি এমএলএ, আপনাদের পাশে আমি আছি। আমি আপনার দল দেখবো না, মুখ কিছু দেখবো না। আপনি যে কোনো দল হতে পারেন, একদম ঠিক। আপনি বলাগড়ের মানুষ, আমি বলাগড়ের বিধায়ক। আপনাদের সেবা করার জন্যই আমি এসেছি। মাননীয় মমতা ব্যানার্জি আপনাদের সেবা করার জন্য আমাকে পাঠিয়েছে, আমি আপনাদের সেবক। তো আপনাদের যা সমস্যা হবে আপনারা আমাকে ফোন করবেন রাত দুপুরে যদি কোনো সমস্যা হয়। আর সবাই একতাবদ্ধ হয়ে থাকুন, এইসব দু চারটে গুন্ডা কিচ্ছু করতে পারবে না। আর যদি আলাদা আলাদা ওর করছে আমার কি, তাহলে পরে কিন্তু আপনারা একদিন সবাই ওদের হাতে থানায় পুরনো বাড়িতে শুয়ে রয়েছে, 12টার সময় উঠেছি, উঠলি দেখি কি বাড়ি ভাঙচুর করতে পুরনো বাড়ি। আমার মাইরি আমাকে মেরে ঘরে ঘরে ঢুকে দিচ্ছে। এইটুকু দেখলাম, দেখে সকালবেলা বাড়িতে আইসি, চলতে পারছি না, মাজার মারি। আপনাকে মারধর করেছে? হ্যাঁ, ওটা ওই বাড়ি পুরনো বাড়িতে দেখে বাড়ি ভাঙচুর, নতুন বাড়ি ভাঙচুর হয়েছে? নতুন বাড়ি ভাঙচুর হয়েছে। কারা করলো এটা? এইটুকু এখানেই শুনেছি, রমেন বলে দল বলাই নেই, লোকজন আইনি ভাঙচুর করে। কেন করলো সেটা আমি জিজ্ঞেস করি। আপনার ছেলে কি তৃণমূল করে? আমি তৃণমূল করি 86 সালের থেকে, কংগ্রেস করে তৃণমূল করি। আপনার ছেলেরাও করে? তা করে আমাকে মেরে একবার হাসপাতাল বাড়ালো, 2 মাস খেটে পাই আসলাম। ফিরে আবার মাইরে আমাকে আবার ফিরে কেস করলাম। আমি ফিরে প্রশাসন বলে কি তুমি এখানে থেকে না, তখন বাম্পার নামা এখান থেকে ভেঙে চলে যায়, তোমার এরকম বারবার মারবে। আমি কী অন্যায় করি? তুমি যে তৃণমূল সিপিএম করো, তৃণমূল ছেড়ে, সেই জন্য আপনি বই করতে পারবেন। আর আপনি আপনার অবদান আছে। আপনি 2000 সালে আপনি সংসদ বানাইছিলেন, প্রধান বানাইছিলেন, মানে আপনি চালাইছিলেন, সেদিন আরও ওদের রাগ বিষয় এলাকা ছিল। সেই জন্য ওখান থেকে ভেঙে আপনি চলে আসি। ছেলেরা কি এখন তৃণমূল করে? ছেলেরা তৃণমূল করতো, তৃণমূল করে। এই মারধর করার পর থেকে এবার তৃণমূলী কারোর সঙ্গে যোগ দিলে এমনি তৃণমূল ডাকলি যায়, মিটিং মিছিলে যায়? হ্যাঁ, মিটিং ডাকলি যায়। দেবাশিস যেত? দিবাশিস যায়, দিবাশিস তৃণমূল যায়। কে যায়? দেখা যাচ্ছে শিবিনাথ বড়টা না, সাইজেটা যায়, সেজো? সাইজেটা যায়। আপনি কি দল করেন এখনো? এখন আমি দল করি, তৃণমূল করি। তৃণমূলই করেন? আচ্ছা, এইবারে পঞ্চায়েত ভোটের সময় কি আপনারা ছিলেন দলের সাথে? দলের সঙ্গে ছিলাম। তাই এরকম বিধায়ক বলছে কেন এসে এখানে আপনাদের? যেটা আমরা গুলি করছে সেখানে, গুলি করে মেরে দেবে এরকম। কেন? তুমি বারবার অন্যায় করছো কেন, একটু বললো। না, এই যে বলছে মেয়েটার সঙ্গে খারাপ কাজ করেছে আপনার ছেলে। তা মেয়েটার সাথে খারাপ কাজ করেছে আমি জানি না, তা বললো তোমার মেয়ের সঙ্গে তোমার ছেলে খারাপ কাজ করেছে, তোমার গুলি করতে চাইছে। হ্যাঁ, ঠিক আছে, খারাপ কাজ ছেলে কি করেছে? আমার ছেলে করেছে কিনা আমি জানি না, আমি শুনতে পারিনি। জানেন না? না। আপনার ছেলের তো বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? বিয়ে ঠিক হয়েছে, 1 মাসের জন্য বিয়েটা দিতে পারি, 18 মাসে হয়নি, 17 মাসে দিলে বিয়েটা দেবো বলে সব কাজ টাজ বাধা, জজবর দেওয়া হয়ে গেছে। কোথায় বিয়ে হচ্ছে? কোথায় বিয়ে আসছে? জম্মু কাশ্মীরে। তাহলে এই মেয়েটার সঙ্গে এরকম করছে কেন? তা এটা কীভাবে হয়েছে আমি কিছু জানি না স্যার, এটুকু আমি জানি। আপনার বাড়ি তো এখানে পাশেই বাড়ি? হ্যাঁ, পাশে বাড়ি। আপনি জানেন না? না, আমি কিছু জানি না। মেয়েটার সঙ্গে মেলামেশা করতো ছেলে? না, আমি তাও দেখিনি, দেখেন। দেখিনি। ও তো সবসময় বোম্বে
এই ঘর করার সময় বোম্বে ঘর করেছিল বোম্বে, তখন সেখানে ঘরটা করে কি কাজ করতেন? মিস্ত্রি ছিল, মিস্ত্রি ছিল। রাজমিস্ত্রি? হ্যাঁ, রাজমিস্ত্রি ছিল। না, করোনার পর থেকে নাকি? করোনার করতে যায় না, ওরা তো 5-7টা ছেলেও মরেছে এই এলাকায়, 22তলা 30তলা বিল্ডিংয়ে কাজ করতেছে। তারপর বাবা আমি বিদেশে যাবো না, আমি দেশেই থেকে কাজ করলাম, তিনি বিদেশে যায়। এইটা কেন হলো মনে হচ্ছে আপনার? বাড়ি ভাঙচুর হলো, ছেলের বিরুদ্ধে অভিযোগ। অভিযোগ আছে কেন দীর্ঘদিন আমার সঙ্গে করে আসতেছে, আমাদের পরিবার সঙ্গে করে আসতেছে। কেন ওইখানে আমরা ব্যবসা বাণিজ্য করতেছি, ওদের চোখে লেগেছে। কারা করছে এটা? ওই সব ওখানে যারা বাস করে কলোনির লোকগুলো, বিহারি কলোনির লোক আর নেতাজি কলোনির লোক বাস করে, এই সিবিএন মিলে এই কাজটা দীর্ঘদিন করতেছে। আমার ওরা তৃণমূল কারা? ওই রমেন টমেন কারা? রমেন আছে, সুবল আছে, এখন দল করে? ওরা ওরা রমেন করে তৃণমূল, ওই হালে করছে, ব্রাজিল হালে করছে, আর কোন জীবনে দেখিনি ওরকম। তো আপনি আগে থেকে করছেন? আমি সিআই সালাতে নাম্বার করে 2007। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।